স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে মানব সেবা ও সমাজ কল্যাণের বার্তা নিয়ে একাধিক সামাজিক কর্মসূচির আয়োজন করল বিধাননগর পৌর নিগম ১২ নম্বর ওয়ার্ডের স্বামী বিবেকানন্দ ক্লাব। এদিনের সূচনা হয় স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য অর্পণের মাধ্যমে। এরপর রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। শিশুদের জন্য আয়োজন করা হয় অঙ্কন প্রতিযোগিতা। বিকেলে প্রান্তিক মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া, পাশাপাশি অঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক পরিবেশনাও। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি, বিধাননগর পৌর নিগমের ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা আইজুল হোসেন মন্ডল, রাজহাট নিউ টাউনের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আফতাব উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দ ক্লাবের সম্পাদক তন্ময় সিংহ রায়, সভাপতি সাগর সিংহ রায়, একনিষ্ঠ কর্মী রাজীব সিংহ রায়, সৌম্য সিংহ রায় সহ ক্লাবের অন্যান্য সদস্য বৃন্দদের পাশাপাশি আরো অন্যান্য বিশিষ্ট জনেরা। সব মিলিয়ে বলা বাহুল্য স্বামী বিবেকানন্দের আদর্শকে বাস্তবে রূপ দেওয়ার এক উজ্জ্বল প্রয়াসই ধরা পড়ল এদিনের এই অনুষ্ঠানের মাধ্যমে। নিউ টাউন থেকে প্রীতি সিংহ রায়ের রিপোর্ট, বেঙ্গল টিভি 24x7। আজকে একটা ৬০তম স্বামীজির জন্মদিন আমরা প্রতি বছর এটা পালন করি। এই ক্লাব খুব পুরনো ক্লাব। এখানে আমি চেয়ারম্যান থাকতে সেই মূর্তি বসানো হয়েছিল। তৎকালীন মন্ত্রী সুভাষ চক্রবর্তী এসে মূর্তিটা বসিয়েছিলেন। তখন থেকে আমরা এই ক্লাবের সঙ্গে আমি অনেকদিন ধরেই যুক্ত। এই দিনটা আমি সাধারণভাবে আসছি, খুব ফেল করি না, কোনোদিন ফেল করি না। এইখানটায় একমাত্র আমাদের শহরের দিকের ক্লাবে এই একমাত্র রক্তদান শিবির করেন আর স্বামীজির নিয়ে বিষয় করেন। ক্লাব খুব ঐতিহ্যশালী ক্লাব। ফলে আসি শিক্ষি চালন করে। আমি নিজের রামকৃষ্ণ মিশনের ছাত্র। আমি যেভাবে জন্মেছিলাম, আমার যদি রামকৃষ্ণ মিশন না দেখতো তাহলে আমি আজ অনাথ বাচ্চা হয়ে ঘুরতাম। ফলে সেই জন্যে আমি স্বামীজির জন্মদিনটা পালন করি। পুরনো লোকেদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, ভালো লাগে। আমার এখন জগৎ আলাদা হয়ে গেছে, আমি সেখানে দাঁড়িয়ে কাজ করি, সারাদিন চলে যায়। এই সব পুরনো মানুষ দেখা হলে ভালো লাগে। এটা মনে হয় কোথায় একটা নারীর সম্পর্ক আমাদের সকলের সঙ্গে আছে। ভালো লাগলো। স্বামীজির কাছে আমরা কিছু করলাম। গুরুদেবকে শ্রদ্ধা করা সবসময় থাকে। আমাদের বাবা মাকে তো আমরা মারা গেলে সেদিনটা দেখুন, বাবাকে যখন নমস্কার করি তখন আমার মনে হয় বিষয়। এখনও মনে হয় জন্মদিনে মার একটা অভাব মনে হয়, যেন সব আছে, নেতা হয়েছি, বড় বড় ফুল আছে, কিন্তু মার সেই পায়েসটা আসে না। মার পায়েসটা ওটা পয়সা দিয়ে পাওয়া যায় না, ওটা ভালোবাসা দিয়ে পাওয়া যায়। ওটা হচ্ছে একটা অন্য ধরনের সেন্টিমেন্ট। বা ফলে মানুষের কাছে চিরকালে পুরনো মানুষ একসঙ্গে দেখা হলে মানে মা মানে ভাবা হবে যেরকম একটা বিষয়। মানে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। এই ক্লাব খুব ঐতিহ্যশালী। সাগরবাবু আছেন আমার বন্ধু লোক, সভাপতি, তন্ময় সেক্রেটারি, এখানে দাদা রয়েছিল, খুব পুরনো মানুষ, বয়স্ক মানুষ, প্রবীণ মানুষ। এই ক্লাবের সমস্ত কর্মকর্তা, আজিজুল হোসেন মন্ডল, যে একটা সম্প্রীতির প্রতি, যে এই এলাকায় 12-13, কিন্তু উনি একটা দারুণভাবে যোগাযোগ রাখেন সব ব্যাপারে। মানে একটা ধর্মে মানে আমরা একটা সহকর্মী হিসেবে মানসিকতা। ধর্ম করবো বাড়িতে, মসজিদে করবো ধর্ম, মন্দিরে করবো ধর্ম, বাইরে যখন আসবো আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে কর্মে পরিচয় হোক। ধর্ম আমার ধর্মের জায়গায় পরিচয়, কর্মে পরিচয় হোক। কর্মে পরিচয়টা হচ্ছে মেন পরিচয়, যেটা আমাদের কাছে থাকবে। দাদা বলবো, উড়িষ্যায় ফের আক্রান্ত হয়েছে পরিযায়ী শ্রমিক, আজকের দিনে কি বার্তা দেন? না, বাংলা বাঙালির উপর আক্রমণ আছে। সে আক্রমণ আমরা কখনো বাঙালি অবাঙালি লড়াইতে চাই না। আমরা চাই শুভবুদ্ধির উদয় হবে, বাংলা তার প্রতিবাদ খণ্ডিত হবে এবং বাংলা ভাষায় কথা বললে যদি বিষয় তার প্রতিবাদ হবে, প্রতিরোধ হবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ছেড়ে কথা বলবেন না, এই বাংলা ছেড়ে কথা বলবেন না। কিন্তু কখনোই তিনি সাবধান করতে বলেন যেন আমরা বাঙালি হয়ে যেন অবাঙালিদের উপর আক্রমণ না করি। কারণ ওরা চায় বাঙালি অবাঙালি ঐক্য, আমরা চাই না। আমরা চাই শ্রমজীবী মানুষ, গরিব মানুষ ঐক্যবদ্ধ হয়ে থাকুক। গরিব মানুষের এইটা কখনো যেন ব্রেক থ্রু না। আজকের দিনে যুব শক্তিকে অনুপ্রাণিত করেছে। হ্যাঁ, আজকে তো যুব দিবস। 39 বছর বয়সে মারা গেছিলেন। তার জন্য সবাই আজকে আমার রাজনৈতিক পার্টি আজকে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সোশ্যাল মিডিয়ার একটা উদ্বোধন করছে। আমার বিধানসভা থেকেও ছেলেরা গেছে, ডাইরেক্ট তিনি তার সাথে কথা বলবেন। আজকে যুগকে তিনি যুগোপযোগী করেছিলেন। তিনি ফুটবলের সস্তা, নিজে ফুটবল খেলেছেন, ফার্স্ট ডিভিশন। ভাবুন এটা ব্যাপার। আসলে আমরা কিছু জানি না, তো আমরা জানানো হয় না। আমরা একটা করবো, আমি সাগরদাকেও বলবো একটু একটা করবো, একটা আমাদের একটা বই একটা কিছু পত্রিকা দেখবো। আমি 50 বছরে বলেছি, একটা মানুষের কাছে আমরা আজকে ছেলেদের কাছে জানা। দেখুন এই স্বামীজি ফার্স্ট ডিভিশনে ফুটবল খেলতে কজন জানে বলুন। স্বামীজি বিষয় সিস্টেম নিবেদিতা নিয়ে যেটা বললাম, রবীন্দ্রনাথের গানটা দেখুন সবাই বাজে, আগুনের পরশ মিলে। এই গানটা কিসের প্রেক্ষাপটে দেখো, আমরা যখন হিন্দু মুসলমান দ্বন্দ্ব হয় না, এটা সবসময় ছিল, সবসময় করার জন্য চেষ্টা। এটা কাজ করে ওরা, আমরা তাকে বিষয়গুলো করি। ঠিক আছে, গোটা লাইফকে যদি একটা ওয়ার্ডে কেউ এক্সপ্রেস করতে চায় সেটা হলো মানুষের সেবা। তো তার জন্মদিনে আজকে এই স্বামী বিবেকানন্দ সংঘ
একটা এত ভালো মানব সেবার আয়োজন করেছে, রক্তদান, হেলথ চেক আপ, আরও বিভিন্ন সামাজিক অনুষ্ঠান। এটা এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। স্বামীজির জন্মদিনে মানুষের সেবার জন্য এই যে আয়োজন, এটাই সবচেয়ে বড় তার শ্রদ্ধার্ঘ্য, এবং আমি উপস্থিত হতে পেরে খুব আনন্দিত। আমি চাইব এই ক্লাব বছর বছর আরও শ্রীবৃদ্ধি হোক, আরও এই ধরনের অনুষ্ঠান আয়োজন করুক, এটাই আমি প্রার্থনা করি। স্বামী বিবেকানন্দ সংঘ এটা অঞ্চলের অত্যন্ত পুরনো একটা সংঘ, 78 বছর বয়স হয়েছে। আমরা প্রতি বছর 12ই জানুয়ারি দিনটা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন করি। এবছরও আমরা সেই মতো এই দিনটাকে উদযাপন করছি। আমাদের সঙ্গের সকল সদস্যবৃন্দ, স্থানীয় অভিভাবকবৃন্দ সবাই এই উৎসবে অংশগ্রহণ করেন এবং আমরা প্রতি সাড়ম্বর এই দিনটা পালন করে আসছি। আজকে মূলত কি কি কর্মসূচি ছিল? আজকের প্রথম সকাল থেকে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। তার মধ্যে আমরা প্রথম যেটা আছে আমাদের বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা। প্রথম আমরা মাল্যদান করি প্রতিকৃতিতে, আমাদের স্বামীজির প্রতিকৃতি যেটা দেখতে পাচ্ছেন। তারপরে বাচ্চাদের ওখানে অঙ্কন প্রতিযোগিতা শুরু হয় এবং পরবর্তীতে আমাদের যেটা আমরা প্রতিবার করি আমাদের রক্তদান শিবির, সেই শিবিরের আমরা সূচনা করি। আজকের সংখ্যাটা মানে কত ছিল, মানে রক্তদান বলে? আমাদের রক্তদানে প্রায় 51 জন রক্তদান করেছেন, 51। আর স্বাস্থ্য পরীক্ষায় করেছে দুটো বিভাগ ছিল, একটাতে ছিল 44 জন, আর একটাতে ছিল 11 + 27 38 জন। আর অঙ্কন প্রতিযোগিতায় 140 জন, 140 জনের মতো অংশ। তিনটে বিভাগ ছিল, তিনটে বিভাগে 140 জন। কি বলবেন আগামী দিনে কি এই প্রোগ্রামটা আরো বড়? আগামী দিনে এই প্রোগ্রাম নিশ্চয়ই আমরা আরও বড় করার চেষ্টা করব। এটা তো আমাদের ঐকান্তিক প্রচেষ্টা থাকবেই। আজকের যে প্রোগ্রাম আমরা করেছি আমরা খুবই সন্তুষ্ট। তাতে আরও প্রোগ্রাম আছে আমাদের, তার মধ্যে কম্বল বিতরণ একটা অনুষ্ঠান হলো। এছাড়াও বিভিন্ন আনুষ্ঠানিক ব্যাপার আছে যেগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান, এই ছোটদের নৃত্যনাট্য বা স্বামী বিবেকানন্দের জীবনীর ওপরে একটা অনুষ্ঠান হবে। এটা 9:30 পর্যন্ত আমাদের তাদের স্টেজ দিতে হবে। এটা আমাদের ইচ্ছা এই অনুষ্ঠানটাকে আরও বড় করে এগিয়ে নিয়ে যাওয়ার, তাতে এলাকার সমগ্র বাসীর কাছে সকালবেলা বিধায়ক এবং স্থানীয় কাউন্সিলররাও এসেছিলেন, তাদের আশ্বাস পেয়েছি যাতে এটা আরও বড় করে করা যায়, তাদের থেকেও যথেষ্ট সাহায্য পাওয়া যাবে। এবার আজকে যেটা দেওয়া হয়েছে 120 জনকে দেওয়া হয়েছে, এটা আরও বেশি বাড়ানোর ভবিষ্যতে ইচ্ছা আছে। এছাড়া দুর্গাপুজো যে আমাদের অনুষ্ঠানটা হয়, এতে বস্ত্র বিতরণ অনুষ্ঠানটাও আমাদের আছে এবছর, সেটাকেও কন্টিনিউ করার, ছোটদের জামা কাপড় দেয়া। এই শীতে যেমন কম্বল দিই, পুজোর সময় ধরে জামা কাপড় দেওয়ার একটা ইচ্ছা, এইভাবে অগ্রগতিটা করার চেষ্টা চালিয়ে যাবো, আগামী দিনে আরো বড় করার। আমাদের সংঘ এইটা 24তম রক্তবার্ষিকী হলো, আর মোটামুটি রক্তদান শিবির, মোটামুটি বিভিন্ন সামাজিক পরিকল্পনা আমাদের সংঘ করে থাকে। সারা বছর ধরেই কম বেশি অনুষ্ঠান হয়, তার মধ্যে এটা সবচেয়ে বড় অনুষ্ঠান। মহামানব বীর সন্ন্যাসীর 164তম জন্মদিবস উপলক্ষে সকাল থেকে নানাবিধি প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা দিনটাকে উদযাপন করেছি এবং মানুষেরও যথেষ্ট সহযোগিতা পেয়েছি। সে সংঘের আমাদের কার্যকরী কমিটির সদস্য প্লাস সংঘের সাধারণ মেম্বার অনেকেই সহযোগিতা করেছে। শুধু তাই নয়, যারা সংঘের মেম্বারও নয় এমন অনেক সদস্য আছে যারাও তাদের সহযোগিতার হাত আমাদের এই অনুষ্ঠানে বাড়িয়ে দিয়েছে। এবং ধন্যবাদ জানাবো আপনাদের মিডিয়াকে, যারা এইগুলোকে কভার করে বিভিন্নভাবে প্রচার মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। সব আপামর জনসাধারণকেই আমরা ধন্যবাদ জানাবো সংঘের তরফ থেকে, যে আজকের দিনটাকে উদযাপন করার জন্য। প্রতি বছরই তো দেখি নানা রকম চমক থাকে, মানে এইটাকে কেন্দ্র করে সামাজিক কাজকর্ম করা হয়। আজকে কি কি সামাজিক কাজকর্ম করা হলো? আজকের আমাদের যেগুলো ছিল, সকালবেলা ছিল আমাদের মূর্তিতে মাল্যদান দিয়ে শুরু করা হয়, তারপরে ছিল বসে আঁকো প্রতিযোগিতা, তারপর ছিল আমাদের স্বাস্থ্য শিবির। স্বাস্থ্য শিবিরের মধ্যে ছিল কোলেস্ট্রল, ইসিজি,
তারপর সুগার, থাইরয়েড, একদম বিনা পয়সায় এই টেস্টগুলো আমাদের এখানে আজকে করানো হয়েছে। তার সঙ্গে সঙ্গে ছিল রক্তদান শিবির, এবং বিকেলবেলার অনুষ্ঠানের মধ্যে আমাদের এখন চলছে সেটা হচ্ছে শীতবস্ত্র প্রদান দুস্থ গরিব মানুষদের উদ্দেশ্যে। তারপরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে টোটাল অনুষ্ঠানটাকে আমরা সম্পন্ন করব। আগামী দিনে কি আরো বড় করে হ্যাঁ, অবশ্যই আগামী দিনে আমাদের বড় পরিকল্পনা আছে, আরও বৃহৎ কিছু অনুষ্ঠান সামাজিক করার জন্যে, যাতে সমস্ত স্তরের মানুষের সুবিধা হয়, সেই ব্যাপারেই আমরা আলোচনা করে পরবর্তীকালে আরও বড় কিছু যাতে করা যায় সেই চেষ্টা করব।